এই 4টি খাবার আপনি আপনার বাচ্চাকে নিয়ম করে খাওয়ান, এতে আপনার বাচ্চার স্বাস্থ্য মোটা হবেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে যেই সব উপাদানগুলো যোগ করা হয়েছে, প্রত্যেকটা উপাদানই কিন্তু বাচ্চার স্বাস্থ্য মোটা করতে ভীষণ উপকারী। এখানে প্রথমে নিয়েছি আমি আলু। এই গোল আলুর পরিবর্তে চাইলে মিষ্টি আলু ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে দিয়েছি নুডলস যেহেতু দীর্ঘদিন প্যাকেটজাত থাকে, যার কারণে বাচ্চাকে যদি খাওয়ানো হয় তার আগে অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো যত ভালোভাবে সিদ্ধ করে নেবেন এটা বাচ্চার খেতে ততটা বেশি সুবিধার হবে। এই খাবারটা অনেক অনেক পুষ্টিকর এবং স্বাস্থ্যকরভাবে তৈরি করার জন্য এখানে আমি ব্যবহার করেছি ঘি, আর খুব সুন্দর ফ্লেভারের জন্য এখানে 2টো এলাচ ব্যবহার করেছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আলু, আর সেই সাথে সামান্য পরিমাণ গাজর। সবজি হিসাবে আপনারা গাজর বা অন্য যে কোনো একটা সবজি বেছে নিতে পারেন, চাইলে মিষ্টি কুমড়াও দিতে পারেন। এই পর্যায়ে আমি ঘিয়ের ভিতরে আলু এবং গাজর বেশ কিছু সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, বাচ্চার খাবার যখন তৈরি করা হয় আর এর সাথে যদি ঘি যোগ করা হয়, সেই খাবারটা অনেক বেশি পুষ্টিকর এবং বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি, অর্থাৎ এগুলো সিদ্ধ হতে যতটুকু পানির দরকার হবে ঠিক সেভাবেই অনুমান করে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে বলক চলে আসার পরে পানিতে এখানে আমি শুরুতেই যে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি সেগুলো কিন্তু আবারও ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই বাচ্চার খাবার যখন তৈরি করবেন এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। তো খুব ফুটন্ত গরম পানিতেই কিন্তু আমি আবারও নুডলসগুলো দিয়ে দিয়েছি। এতে দেখা যাবে কি রান্নাটাও অনেক মজাদার হবে আর বাচ্চারা খুব মজা করে খাবে। কিছু সময় পরে কিন্তু খাবারের ঘনত্বটা বেড়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে একটা মুরগির ডিম দিতে পারেন। বাচ্চার বয়স যদি 8 মাস হয় সেক্ষেত্রে একটা পুরো ডিম দিতে পারেন, আর যদি 6 মাস বা 7 মাস হয় সেক্ষেত্রে শুধু ডিমের কুসুমটা ব্যবহার করবেন। আপনি যদি মনে করেন যে বাচ্চার ডিমের আষ্টে গন্ধে খেতে পারবে না, সেক্ষেত্রে ডিমটা আলাদা করে সিদ্ধ করে নিয়ে তারপরও দিতে পারেন। তো এখানে কিন্তু আমি আজকে ডিমটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে পুরো ডিমটাই কিন্তু আমি এই খাবারের সাথে মিশিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, বাচ্চার খাদ্য তালিকায় অবশ্যই প্রতিদিন একটি করে ডিম রাখা উচিত। বাচ্চার বয়স যদি 8 মাস হয় সেক্ষেত্রে সে একটা ডিম খেতে পারবে, আর 6 মাস 7 মাসের হলে তাকে শুধু কুসুম খেতে দিবেন। এই তো পুরো ডিমটা কিন্তু আমি খাবারের সাথে মিশিয়ে দিব, এতে খাবারটা অনেক বেশি পুষ্টিকর এবং মজাদার হবে। প্রিয় দর্শক, আমি কিন্তু এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি তার ভিতরে রয়েছে আলু, সেই সাথে রয়েছে ডিম এবং নুডলস, এবং সেই সাথে ব্যবহার করেছি ঘি। তো এই 4টি খাবার খুবই স্বাস্থ্যকর, যেটা কিনা বাচ্চার ওজন বাড়াতে জাদুর মতো কাজ করে। এই খাবারটা আপনারা চাইলে সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়াতে পারেন। তবে নুডলসের পরিবর্তে কিন্তু আপনারা সাবুদানাটাও ব্যবহার করতে পারেন। তবে নুডলস দিয়ে বাচ্চাকে প্রতিদিন খাবার না খাওয়ানোই ভালো। আপনারা চাইলে সপ্তাহে 2 দিন বা 3 দিন দিতে পারেন। আর আপনার বাচ্চা যদি একান্ত রোগা হয়ে থাকে সেক্ষেত্রে 4-5 দিন খাওয়াতে পারবেন। এই তো প্রিয় দর্শক, তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের খুবই পুষ্টিকর, মজাদার এবং ওজন বৃদ্ধিকারী এমনই একটি খাবার রেসিপি। প্রিয় দর্শক, যে কোনো খাবার যদি খাওয়ান অবশ্যই একটু ধৈর্য ধরে খাওয়াতে হবে। আপনি 1 দিন 2 দিন বাচ্চাকে খাইয়েই বলতে পারেন না যে আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হচ্ছে না। যে কোনো খাবার নিয়ম করে খাওয়ালে ইনশাল্লাহ এতে আপনার বাচ্চার স্বাস্থ্য মোটা হবেই। তো
আর চেষ্টা করবেন বাচ্চার খাবারে অবশ্যই ঘি ব্যবহার করার। আপনারা চাইলে ঘিটা এখানে শেষেও ব্যবহার করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।